জয় মা দয়াময়ী। দেখো তো আজকে মাকে স্নানের জন্য নামিয়ে নিয়েছি সুন্দর করে। মাকে সুন্দর করে স্নান করে দেবো গঙ্গা জল দিয়ে। তো সবসময় দুধ দই তো অ্যাভেলেবেল থাকে না। আজকে আমার যে মাকে পুজো করতে পারবো এটাও কোনো ছিল না। আমি ভেবেছিলাম আজকে পুজোই করতে পারবো না। তো মায়ের আশীর্বাদ যে পুজো করতে পারলাম। আজকে গুরু পূর্ণিমা। দেখো সুন্দর করে মাকে গঙ্গা জল দিয়ে স্নান টান করিয়ে ঘি মধু দেবো। ঘি মধু দিয়ে তোমাদেরকে শেয়ার করা হয় না ঘি মধু দিয়ে যে মাখাচ্ছি, তাই এটা এখন তোমাদের সামনে শেয়ার করছি। আর এই ছোটো গামছাটা দিয়েছি কারণ ক্যামেরার সামনে তো মাকে দেখানো যাবে না, গামছা ছাড়া কাপড় ছাড়া মাকে তোমাদের ক্যামেরার সামনে দেখানো যাবে না, তাই ছোটো গামছাটা দিয়েছি। আর নাহলে আমি সুন্দর করে মাকে সবসময় ঘি মধু দিয়ে একদম ভালো করে মেখে দিই চকচকে করে। তো ভালো করে আমি মাখিয়েছিলাম ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে তোমাদেরকে সেটা আনিনি। তো যাতে মা চকচকে থাকে সুন্দর, আরও যেন গ্লেজটা বাড়ে মায়ের, যার জন্য সবসময় ঘি মধু দিয়ে মাকে আমি অভিষেক করে। ঘি মধু অগ্রু গোলাপ জল গঙ্গা জল আর দুধ দই সবসময় অ্যাভেলেবেল থাকে না। আজকে ভেবেছিলাম আমি পুজোই করতে পারবো না, এত প্রজেক্টের চাপ ছিল, আমার ইতিহাস প্রজেক্ট ছিল, তাই আমি ভেবেছিলাম পুজোই করতে পারবো না। দেখো এখন মধু দিলাম, আগে দিয়েছিলাম ঘি, এখন মাকে মধু দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবো। খুবই ছোট যেহেতু মায়ের বিগ্রহটা একটু অসুবিধাই হয়, তো কোনো ব্যাপার না, এইভাবে মায়ের পুজো করবো। আমার খুবই ভালো লাগে মায়ের পুজো করতে। তো আমি অনেকদিন ধরে মায়ের সেবা করছি, এই মায়ের সারা জীবন যেন আমি এইভাবে মায়ের সেবা করতে পারি, এটাই আমার মায়ের কাছে একমাত্র চাওয়া। আর আমার পরম সৌভাগ্য যে মায়ের পুজো করতে পারছি। এমন অনেকে আছে যে মায়ের পুজো করতে চায় কিন্তু মায়ের পুজো করতে পারে না। তো দেখো সুন্দর করে মাকে মাখিয়ে দিচ্ছিলাম মধু ঘি। এবারে একটু গোলাপ জল ওগুলো এগুলো দেবো মাকে একটু একটু করে। তো আজকে গুরু পূর্ণিমায় মায়ের পুজো ভেবেছিলাম দিতেই পারবো না, সারাদিনে পুজো দেওয়া হয়নি। তো রাত্রে মনটা এমনভাবে চাইলো যে মায়ের পুজোটা করি, আমি থাকতেই পারছিলাম না মায়ের পুজো না করে। তো গোলাপ জলটা দেখো দিলাম, মায়ের পুজো করে না করে আমি থাকতেই পারছিলাম না। তো হুট করে এই ডিসিশনটা নেই যে মায়ের পুজোটা দেব, তাই আমি মায়ের পুজোটা দিলাম। তো কিছুই ছিল না, সামান্য কিছুই ছিল, ভোগও দিতে পারলাম না ঠিকমতো, তাও ওভাবেই মায়ের পুজো করলাম। কারণ জানি আমার মা কিচ্ছু চায় না, মা অল্পেই সন্তুষ্ট, মা একটা জবা ফুলেই সন্তুষ্ট হয়। রাত্রেবেলা জবা ফুলগুলো নুয়ে গেছিলো, তাও সেই ফুল দিয়েই আমি পুজো দিয়েছি। কারণ আমারই তো অস্বস্তি লাগছিল মনের মধ্যে, আমি থাকতে পারছিলাম না মায়ের পুজো না করে, তাই আমি রাত্রেই মায়ের পুজো করি। মায়েরই হয়তো চাওয়া, মা তো রাত্রেই মায়ের পুজো পছন্দ করে, আমি জানি। আমার মনে যে কী কষ্ট হচ্ছিল সেটা একমাত্র আমি জানি মায়ের পুজো না করে। যারা মায়ের ভক্ত, মায়ের পুজো করে, তারাই একমাত্র জানবে মায়ের পুজো না করতে পারলে ভিতরটা যে কেমন করে, সেই একমাত্র বুঝবে। তো দেখো এবারে মাকে আমি কি করব, রক্তচন্দন একটু মাখিয়ে দেবো, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখানোর জন্যই এটা রেখেছি। এই যে এখন মাকে দেখো সুন্দর করে রক্তচন্দন মাখিয়ে দেবো। আর এটা হচ্ছে একদম খাঁটি রক্তচন্দন, দেখো একদম রক্তের মতো লাল। অনেকে লাল চন্দন বলে, অনেকে রক্তচন্দন বলে, কিন্তু আমি রক্তচন্দনই বলি, কিন্তু কারণ রক্তের মতো দেখতে। দেখেছো, ওগুলো সুন্দর করে মায়ের অভিষেক করিয়ে দেব। তোমরা দর্শন করো মায়ের অভিষেক। আর মা যদি তোমরা পুজো করতে সবসময় কোনো কিছু না পাও, হুশ করে বাইরে যেতে হয়, তখন কি করবে, খাঁটি রক্তচন্দনটা কিন্তু খাঁটি হতে হবে। শুধু একটু রক্তচন্দন আর একটা যদি মাকে জবা দিতে পারো, মা তাতেই সন্তুষ্ট। মায়ের চরণে যদি একটুখানি রক্তচন্দন আর একটা যদি জবা দিতে পারো, মা তাতেই সন্তুষ্ট। যদি তোমরা পুজো দিতে না পারো, খুব তাড়াহুড়ায় থাকো, হুট করে চলে যেতে হচ্ছে, তখন একটু ফট করে রক্তচন্দনটা বেটে মায়ের চরণে একটা জবা ফুল দিয়ে দিবে, মা তাতেই খুশি হয়ে যাবে। কিন্তু ভক্তি সহকারে মাকে ভালোবেসে শ্রদ্ধা করে সেই জিনিসটা দিতে হবে, বুঝতে পারলে? তো তোমরা দেখতে থাকো, বেশি কথা বলবো না, দেখতে থাকো মায়ের স্নানের জলে আমি গোলাপ জল গঙ্গা জল ওগুলো দিয়ে সুন্দর করে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে মাকে স্নান করাই। তো আমি প্রতিদিন তো মাকে স্নান করানো সম্ভব হয় না, তো আমি কী করি, প্রতি অমাবস্যা পূর্ণিমাতে মাকে স্নান করাই। প্রতি অমাবস্যা পূর্ণিমায় আমি মাকে স্নান করাই, ডেলি মাকে স্নান করানো হয় না। সকলে দর্শন করতে থাকো মায়ের স্নান। আর কমেন্টে অতি অবশ্যই জয় মা দয়াময়ী লিখতে কেউ ভুলো না যেন। কমেন্টে সকলে জয় মা দয়াময়ী লিখে যাবে। দেখো স্নান করানোর পরে মাকে মুছিয়ে, শুকনো করে মুছিয়ে সুন্দর করে মায়ের
ওড়নাটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এবারে আস্তে আস্তে করে মাকে ঘাগরাটা পরাবো, গয়নাগুলো পরিয়ে একদম মায়ের স্থানে বসাবো, তারপরে একবারে তোমাদেরকে পুজোটা দেখাবো, ঠিক আছে? দেখো এই যে মাকে কত সুন্দর করে মায়ের ঘাগরাটা পরিয়ে দিয়েছি, সুন্দর করে গয়না টয়না দিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর এই মুকুটটা একজন ভক্ত বলেছিল এই মুকুটটাই ভালো লাগে, কিন্তু আমি চেক করে দেখছিলাম যে এই মুকুটটা ভালো লাগে নাকি অন্য মুকুটে ভালো লাগে, আরেকটা যে স্টোনের মুকুট আছে সেটা, কিন্তু আমার তো এই মুকুটটাই বেশি ভালো লাগে। আর এই বড় মুকুট সব সময় মানায় না, কিছু কিছু ড্রেসে ছোট মুকুটটাও ভালো লাগে। যে এটা ভালো লাগছিল না, আমি জাস্ট চেক করে দেখলাম কোনটাতে ভালো লাগে, তো এটাতেই আসলে মাকে খুব সুন্দর লাগে। তারপরে একদম মাকে মায়ের জায়গায় দিয়ে বসিয়ে দিয়ে এই ঘটের শুকনো ফুলগুলো ফেলে দিয়ে সুন্দর করে মায়ের পুজোটা করে নেব। দেখো একদম এই যে পুজোর পরে তোমাদের সামনে চলে আসলাম, পুজোটা দেখাতে পারিনি, জানোই তো একা হাতে আমাকে ক্যামেরা করতে হয়। অল্প অল্প ফুল পেয়েছিলাম, এই অল্প ফুল দিয়েই গুরু পূর্ণিমাতে মায়ের পুজোটা স্নান আমি সেরে নিয়েছি, বাবারও পুজো করে নিয়েছি। সবার পুজো একদিনে দেখানো সম্ভব হয় না, তো যেহেতু গুরু পূর্ণিমা শিবধামের ছবিতে গুরুদেবকে পুজো করে নিয়েছি, শিবধামের বাবাকে গুরুদেবকে সবাইকে সুন্দর করে পুজো দিয়েছি, মোমবাতি ধূপকাঠি দিয়েছি, মোমবাতিটা নিভে গেছে তাই এরকম লাগছে। তো সকলে দর্শন করো পুজোর পরে, দেখেছো পুজোর পরে মাকে আরও কতটা সুন্দর লাগে, যেন মনে হয় যেন স্বয়ং মা দাঁড়িয়ে আছে, এতটা জাগ্রত হয় মা, এতটা জীবন্ত হয়ে ওঠে। মায়ের রূপের ছটাটা একবার দেখো কত সুন্দর, রূপটা দেখলেই যেন মনটা ভরে যায়, মনে হচ্ছে যেন স্বয়ং মা এসে পড়েছে। তো সকলে জানো তো আমাদের সেই মা, সকলে তো জানো তোমাদের মা দয়াময়ী, বড় মা দয়াময়ীর মন্দির থেকে মা এখানে কিন্তু আসেন পুজো গ্রহণ করতে। আমি তো নিত্য পুজো করতে যেতে পারি না মায়ের মন্দিরে, তো মা এখানেই পুজো গ্রহণ করতে আসেন, নিত্যদিন এখানেই মা পুজো গ্রহণ করে। দেখো এই যে ঘিয়ের প্রদীপ, প্রতি অমাবস্যায় পূর্ণিমায় আমি এই ঘিয়ের প্রদীপ জ্বালি, এটা আমাকে জ্বালাতেই হয়, প্রতি অমাবস্যা পূর্ণিমায় আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই। এই যে তেলের প্রদীপ, ধূপগুলো নিভে গিয়েছে, ধুনোটা দিয়েছি সারা বাড়িতে, এটা আমি করি সবসময়। ধূপ ধুনো এগুলো সবসময় বাড়িতে দিতে হয়, তাহলে কোনো অশুভ শক্তি বাড়িতে আসতে পারে না, সবসময় বাড়িতে মা বিরাজ করেন। তো জয় মা দয়াময়ী, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দয়াময়ী। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, জয় মা দয়াময়ী, জয়।